আমার জীবনের গল্প প্রথম পর্ব। আমার নাম মোহাম্মদ সাখাওয়াত হোসেন। 2017 সালে আমি প্রথম সৌদি আরবে আসি। বিদেশে এসে আমার অনেক স্বপ্ন ছিল, পরিবারের মুখে হাসি ফোটানো, নিজের একটি সুন্দর ভবিষ্যৎ গড়া। এই স্বপ্নগুলো নিয়েই আমি প্রবাস জীবনের পথ চলা শুরু করি, কিন্তু বাস্তবতা ছিল অনেক কঠিন। প্রথম কয়েক মাস চাকরির জন্য অনেক জায়গায় ঘুরেছি, একের পর এক চেষ্টা করেও যখন কোনো ভালো কাজ পাচ্ছিলাম না, তখন খুব হতাশ হয়ে পড়ি। মনে হতো হয়তো আমার ভাগ্যে ভালো কিছু নেই, তবু আমি হাল ছাড়িনি। অবশেষে একটি খেজুর বাগানে কাজের সুযোগ প্রায়, সেখানে প্রায় 1 বছর কাজ করি। কাজটি ছিল অত্যন্ত কষ্টের, প্রচন্ড রোদ, দীর্ঘ সময়ের পরিশ্রম, সব কিছু স্বচ্ছ করে জীবিকার জন্য কাজ চালিয়ে যায়। কারণ আমি জানতাম সংগ্রাম ছাড়া সফলতা আসে না। এরপর আল্লাহর অশেষ রহমতে মদিনায় মসজিদে নববী হারাম পাশে একটি চাকরি পাই। এই চাকরিটি আমার জীবনে কিছুটা স্বস্তি নিয়ে আসে। আগের তুলনায় জীবন একটু গুছিয়ে উঠছিল। সেখানে 1 বছরেরও বেশি সময় কাজ করেছি। কিন্তু হঠাৎ পুরো পৃথিবীতে করোনা মহামারী শুরু হলো। সেই কঠিন সময়ে আমার চাকরিটিও চলে যায়, আবারও আমি বেকার হয়ে পড়ি। মনে হচ্ছিল জীবন যেন আবার শূন্য থেকে শুরু করতে হবে। পরে একটি ফার্নিচারের কারখানায় কাজ শুরু করি, কিন্তু সেই কাজ ছিল অনেক কঠিন। কাজ করতে গিয়ে আমার হাতে গুরুতর সমস্যা দেখা দেয়। হাতে রক্ত জমে যায় এবং প্রচন্ড ব্যথা শুরু হয়। আমাকে পদের দিন কাজ করার পরে বাধ্য হয়ে সেই চাকরিটিও ছেড়ে দিতে হয়। এরপর আবার শুরু হলো নিশ্চয়তার জীবন। বেকার অবস্থায় দিন কাটতে লাগলো।
ঠিক সেই সময় আমার সেজমা মোহাম্মদ হোসেন আমাকে বললেন, তুই তো গাড়ি চালাতে জানিস, ড্রাইভিং লাইসেন্স বের কর, ভবিষ্যতে এটা তোর কাজে লাগবে। কিন্তু তখন আমার পকেটে একটি টাকাও ছিল না, নিজের স্বপ্ন পূরণের মতো সামর্থ্যও ছিল না। শেষ পর্যন্ত মামার কাছ থেকে টাকা ধার নিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য ভর্তি হলাম। আলহামদুলিল্লাহ, লাইসেন্স পাওয়ার পর আমার মনে নতুন একটি স্বপ্ন জন্ম দিল, নিজের একটি গাড়ি কিনে কাজ করব। কিন্তু কোনো গাড়ি কিনলে ভালো হবে, কিভাবে শুরু করলে সফল হওয়া যাবে, এসব নিয়ে আমি একজন অভিজ্ঞ মানুষের কাছে পরামর্শ চাইলাম। কিন্তু তিনি আমাকে ভালো কোনো পরামর্শ দেননি, বরং আবার খেজুর বাগানে চাকরি করার পরামর্শ দিয়েছিলেন। তখন বুঝতে পারলাম, সবাই আপনার স্বপ্নকে বুঝবে না, সবাই আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে না। এর কিছুদিন পর আল্লাহর রহমতে আমি একটি কোম্পানিতে চাকরি পেলাম। চাকরির পাশাপাশি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করব ভাবলাম। ঠিক সেই সময় আমার সেজ মামা মোহাম্মার আচ্ছা আমাকে দুটো গাড়ি কেনার জন্য আর কিভাবে সাহায্য করলাম। তবে শেষ পর্যন্ত জীবনে অন্যতম তোর আশীর্বাদ আমি আজীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। গাড়ি কেনার পর আমি হলো গাড়ি চালানো শুরু করি। আজ শিখব, এরপর শুরু হলো আমার নতুন সংগ্রাম। নিজে নিজে শেখা, বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করা, ভুল করা, সেই ভুল থেকে শিক্ষা নেওয়া, অভিজ্ঞ মানুষদের কাছ থেকে যতটুকু সম্ভব জানার চেষ্টা করা। এভাবেই ধীরে ধীরে আমি এয়ারলাইন্স ও টিকিটিং এর কাজ শিখতে শুরু করি। আলহামদুলিল্লাহ, আজ সেই ছোট্ট স্বপ্নটি অনেক বড় হয়েছে। এখন আমার অনেক কাস্টমার রয়েছে, প্রতিদিন দেশ বিদেশের মানুষের এয়ারলাইন্স টিকিট, ভিসা এবং ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন সেবার মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করছি। এই অবস্থানে পৌঁছানোর পেছনে রয়েছে অসংখ্য ব্যর্থতা, কষ্ট, ধৈর্য, কঠোর পরিশ্রম এবং সর্বোপরি আল্লাহর অশেষ রহমত। এখনো আমি নিজেকে সফল মনে করি না, কারণ শেখার কোনো শেষ নেই। প্রতিদিন নতুন কিছু শিখছি, নিজের দক্ষতা বাড়ানো চেষ্টা করছি এবং আরো ভালো সেবা দেওয়ার জন্য
নিরল স্বভাবে কাজ করে যাচ্ছি।